এর আগে তারা একটা গেছে আমার লাগে। আমি চিন্তা করলাম আমি তো এমপি, তাও স্বতন্ত্র, আমার আগে যায় না, তাই তো মাননীয় মন্ত্রী, তারাও যে আমরা একটা গেছেন ভার্সুন আমি সঙ্গে পারতাম। তেইলে এমপি পারতা কিনা, তেলে এমপি হইলেও মারা যায় না, মন্ত্রী হইলেও মারা যায় না, বুল্লার রাস্তা ভাঙা উঠলে গেলে কিতা হইলে মারুন দিয়ে বইতে আমি জানতাম চাই। সেটা লাগে আমরা প্রধানমন্ত্রী, আমি হয়েছি মাত্র এমপি, মন্ত্রী তখন দেখই নাই। তাইলে আমি দেখলাম, আমি সিদ্ধান্ত নিছি যে এমনি আর এমপি মন্ত্রী দেবো তো এটা হইলে আমি ব্যারিস্টার হিসেবে হাইকোর্টে যে টেহা দিব এই টেহা বুঝি আমি কেন লাগাইতাম না। কারণ নাই যে টেহা আমারে দিব না আর যে খাম আমারে ধরাই দিছ এটা আমি আর নাই দেখি তাম বদলা চেয়ারম্যান সাহেব জায়গা জমি কিছু বেচে বাইরে তো মাশাআল্লাহ জায়গা জমি আছে কোম্পানিও তো কম নাই। আর তাই কিন্তু অতটা একবারে খুশি হইলে তো না, 10 বছর ধরে তাই না আসলা তাই কিন্তু হল আমি তো বইয়া দিছি চেয়ারম্যান সাহেব আমি আছি, আপনি আমার দল করেন না কিটা আছে, আমি আছি আপনার সাথে, তবে আপনারও কাজ আমার আছে, এই তো কিন্তু জমি জমা বেচে হইতে হইলে দেখতে আমার আপনার হাতে নামাজ দিন না, মাননীয় মন্ত্রী সাহেবের কাজ আমি নিছি মনে এটা আপনার তো আমি নিতে আসতাম না, আপনার আমার সাথে থেকে হাতে নামাজ পড়তে পারবা কিতা বলেন আপনার আমার দিন না আজকে যদি বাড়া করে আরো 5-10 বছর আগে দিন তাতে অত কাজ নামাজ আমার লেগে থাকে না, আপনারা মনে করছেন সালাম কালাম দিলে বুঝি হয় তাতে হয় না, এটা বাংলা রাস্তা চলতে পারে এই আন্দিবাড়ি কিতাব এটা মানুষ সত্যিটা এটা রাস্তা, এটা কোনো রাস্তার মধ্যে বলেনি, হ্যাঁ এটা আমি বুঝি না, মানুষ নিজের মানুষের তো নিজের জায়গাটা সবাই বুঝে যে আমার নিজের জায়গাটা আমি ঠিক করি, এটা সামনে ঠিক হয় না, আমি কোনো দারুণই আমার মাথা তাই না যে এটা কোন শিক্ষা যে আগে তো নিজের আমি আমার সুনারগাঁকে জিগাই রাখে এমপি মন্ত্রী হইবার আগে উনি 50-20 বছর আমার টাকা দিয়া আদিবাসী হত্যা বানাই যদি বাচ্চা থাকি দোয়া করে খালি ইনশাআল্লাহ ভারত বছরে ইতিহাস আমি বলতাই তো বলে নিজের টাকা রাস্তার টাকা ফুটবল আনছি এটা ফুটান না, এটা নোন ফুটারও হতে লেগে আনছি, এটা আগামীবারও আমাদের বুদ্ধি থাকতাম, এটা গুলো আপনারা লেগে আনছি আমি জানি এটা বুদ্ধি বুদ্ধি থাকতাম 5 বছর বুদ্ধি থাকতাম ওই এরা দোয়া এই যদি কিছু আম করতাম পারলে আর আমরা চিন্তা করি না ব্যারিস্টার হইছি এমপি আগে যদি রাস্তার টাকা কেমন তাহলে কাই কেমন বন্ধলা আমি আর দেশে তো মামলা হইব আমার দ্বারা আইবা না জামিনের লাগি আমি ওর টাকা দিলাম 1 লাখ চাইতাম বুল্লা রাস্তা বানাইতাম আপনারা খালি আমার সাথ দেওয়া দিলা ঠিক না। আর আমি একটা কথা হইয়া দিছি আমার কোনো এবিএস নাই, আমার কোনো শাস্ত্র ভাই নাই, আমার কাজে চলত না, আমি সরাসরি যারা যেখানে বেতনা পাইবা সরাসরি পিসা পিসা পাইবা পিসা না হয় ব্যারিস্টারের দাঁড়াইবা আমি সরাসরি কথা বলতাম চাই, যদি আপনারা চোখের ভাই চাইয়া কথা বলবার যোগ্যতা আমার না থাকে এই নিজে চাইয়া দিবার যোগ্যতা আমার আছে, তো মানছি আইয়া দিছে আমারে 1 টাকা খরচ হইছে না আমার যা টাকা খরচ হইছে সব মানছি দিছে, আমার হারাইবার কুত্তা নাই, আমি বাস করে খরচ করে আইছি না, এই টাকা আমার তো বল লাগবো চেষ্টা সময় চাইলে তুমি যদি প্রয়োজন পড়ে তারপর মানুষের চোখের ভাই চাইয়া যেন কথা বলতে পারি যোগ্যতা জোয়ার লাগে। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব বিধান ভাই আছে না তাই কাছে আমি আজকে দাওয়াত দিলাম নিজে মা বসাইলাম যে ভাই সাহেব দাওয়াত না হয়ে থাকলে আইয়ো আমরা একসাথে মিলে, কারণ এই গুল্লারে করতে গেলে তো সব লাগবো আমরা খালি 2-3 জন নিয়ে বলি আমি তো মনে করি মিজান ভাইও লাগবো আর নির্বাচন শেষ 7 তারিখ লোক গেছে ইগো গেছে ওটা সব এখন দিছি এটা তো সব জনের দিশা কাছে বলছি একসাথে আমরা কাজ করতাম একসাথে এটার ব্যাপারে আমার সেটাই ভুল দিছে না, এটা আমি জীবনে জিগাই করব না কারণ তারা দল প্রার্থীর পক্ষে বসল বড় আমার যে করছে আমি ঋণ শোধ করতে পারতাম না, যারা দিছে না এরাও তো এমপি
আমি এরা না খাইয়া তা বলতে ইদুস আমার আমার কারণে যদি এরা না খাইয়া তা ইদুস আমার দুনিয়া আখেরাত সব থাকবো। আমি আপনারা বলবো প্রথম দিন অনেক কাজ আমি আমরা স্বামী ভাই আর আমরা বসির ভাই দুজনে আগে একটা লিস্ট করুন, লিস্ট করে আমাদের জানাই না আপনারা কিতা কিতা খান। আমরা তো মাঠও নাই বলতে দেয়া যেটা মাঠ কই খেত মন্ত্রী এলাকার মানুষ খেত গেলে এটা কইল তো শোনো বললে আমার গাড়ির পিছিটা বলা বলে শুধু মাঠ তো পাইবে আমরা উঠতে বাজারে খেলা করবো কিছু দখলও করছো তবে আস্তে আস্তে বাচ্চা সমান ক্ষমতা চাইলে দেওয়া লাগবো তখন আমি নিজে বুঝা দিচ্ছি আমি নিজে 2 নম্বরই করতাম না আর কেউ 2 নম্বরই করে টাকা মারাইতে দিতাম কিন্তু 2 নম্বরে আমার মানছে হোস পাইলে যদি 1 টাকা খাই জবাব দিতে পারবো রাস্তাঘাট বাংলা বালুয়ার মাটির ব্যবসা করিয়া আমি গতভাবে করুন আমি আপনার সহযোগিতা করবো কিন্তু আমার জনগণের রাস্তাঘাট ভাইয়া এটা আমি ওইতে দিতাম না। আপনারা সাধারণ মানুষ কিভাবে শক্তিশালী হয় এবার দেখতে যাইবা আপনারা সারা বাংলাদেশের মানুষের নজর মাধবপুর সোনার কাছে দেখতে রাখতেছে যে কেমনে একটা ইতিহাস রচনা হয় যারা দেখতেছে না যে বললাম আমি বক্তব্য দেখ সময় টিভি আইসে টিভি এটা ন্যাশনাল টিভি এরাও তার হইতাছে যে এখান থেকে একটা ইতিহাস তৈরি হইব। আপনারা আমার সাথে বালির টিভি নৌরেন এই যে শামীম ভাই বসে দুলা আইলে আমার লোক এরপরে আর হইতে আবার কিছু দূরত্ব আছে চেয়ারম্যান দুলে হইতো আসলে নি সব কথা পরিষ্কার চেয়ারম্যান যে মানুষের মূর্তি বাইরে উঠলো কিন্তু এখন তোমরা নতুন মিল থাকতো না রে তুলে কোন জায়গায় মিজান ভাইও করে আইয়া কেন ভোটের সময় দেখাতে বলে মানুষের তাদের ভোট দেওয়া উন্নয়ন তো হতায় খালি এই বক্তব্য দিয়ে থাকে ওই বলে আমি আপনারা বলবো খান যে করতা না খালি হাত তুলে ঘুরাইবা তারা ভোট দিন না যে আমার খান করতেই বা ভোট দিবা খাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি আছে না নেই এখন হইল খাজের মতো বিনিময়ে ভোট কর্মসূচি ভোট পাইবা। আমি আপনারা আল্লাহর রাস্তায় কই 3টা জিনিস 1 2 3 যদি করেন তা আমি আপনার সাথে আপনারা লইয়া বহুত দূর যেতাম পারবো। এক হইল গিয়া ছেলে মেয়েরা পড়াই দিবা এক কথা বলে না পড়াইতে যা যা লাগে যদি কোনো অভাবী ছাত্র পড়াইবার লাগিয়া টেকার লাগা পড়তে পারে না আপনারা আমার দ্বারা যাইবার আগে উপজেলা চেয়ারম্যান সাহেবের দ্বারাই যদি তাই না বলেন তাই যতদিন প্রশাসনিক খেয়াল হিসাবে আসেন মাধবপুরের যে কোনো একটা ছেলে মেয়ে যদি টেকারও পাবে পড়ালেখা করতে পারে না এটার দায় তাইনের আগে এরপরে আমার কিতা বলছি অভাব পেয়েছে যদি পড়তে না পারে তাই তারা পরিবার স্কুল কলেজ দিছিল সুতরাং খালি স্কুল কলেজ না আমার বিশ্বাস তাইনের কাছে কেউ ফিরত দেখতো না তাই দেখবে না আমার দ্বারা লক্ষ্য করবা। 2 অযথা আল্লাহর রাস্তে মারামারি করে মামলা করবা না। আমি ব্যারিস্টার হই আমি জানি পয়সা কারণে মামলা কে দিছি ভালো লাগে ফকরি যাবে না বুঝলাম আমার দেখছে যে ব্যারিস্টার হিসেবে কথা দামি গাড়ি গাড়ি কিনছি এটা তো মানুষের খাইতে দিও কেন কিনছি খারাপ বেলান খাইতে করতে জয় এ ভাই হইতাছে আর আমরা রুখি জগতের মাল বনতাছে আমি চাই না আমার আগ লাগে না টাকা পয়সা আপনারা বলতেছি ব্যারিস্টার হিসেবে অভিজ্ঞতা হইতেছে আল্লাহর রাস্তায় কোনো খাইতে বাজ্জা করিয়া মামলা চাইবা মানে মামলে আপনি ফকির বা কেমনে ফকির বা নমুনা বুঝতাম নাকি মামলা হইব এরবারে তালাক যে এক পাইতে আপনারা দালাল হইতে পাইব কইবা আমার সাথে ওসির পরিচয় আছে আরে আমার কথা বেজানো হচ্ছে এই কেন তা রুল এবারে লইয়া গিয়া ওসির সাথে কিতা খানে খানে লাগবো চিন্তা করবো কইবা আলা বইছে টাকা 20,000 দিয়ে দাও
এবার আনবো এবার উচ্চ খাইছে না খাইছে না এটা তুমি জানতে না বলবো তোমার উচ্চ খাইছে দিলাই 20,000 এরপরে আরম্ভ হইলো দৌড়াদৌড়ি কি ভাই কে খবর দিলে লাগবো যে তোর রাস্তায় দৌড় করতে হয় কিছু দে আমি খবর দিতেছি আগুন আর যে বাতি আছে এরা কোনো দৌড়া দিতে গেলে তো সিএনজি টিএনজি আছে খরচা বাতি আছে কিছু ভাই না খবর মাধবপুর এখানে বেড়া আসামি তো রাতে তো খরচা খরচ এরপরে এবার সাতশিট ভাত লাগানো লাগিছে খারাপ একটা দালালে আইয়া বলবো আমি আলাপ করছি সাতশিটটা ভাত লাগাই দিব 50,000 টাকা পুলিশে খাইছে কিনা এটা শিওর না সাতশিট ভাত লাগাই দিবার নামে আরো 50,000 দিব কত গেল এরপরে তোমার মাসে মাসে একটা দিন ওই এখান থেকে তুমি দান বেচা চাউল বেচা যাই দিবে অভিযোগ এখানে ডেট একটা ডেটে একদিন নাইনি এরপরে উকিল সাহেবের মহিলা কইব আপনি তোমার ডেট আছে আজকা বিকাশে 700 টাকা পাঠাইব আপনি দেখা গেল মোর আমারা গেছে আপনি কইলা যে আমার তো বাবা আমারা গেছে ইয়া কইব তুমি আওলাদ কোন আমি টাইম পিটিশন দিব তুমি 700 টাকা পাঠাই দিও কি রকম ডেট যাইব মিনিমাম 58টা এমনি 500 হয়ে গেল প্রতি ডেটে আর এখানে খামতো এত বিন্দু ঘোরা ঘুরি ঠিক এরপরে চেয়ারম্যানের মেম্বারে মিলে বলতে আমরা বইয়া শেষ করেন নি যাই দেখো ইটা তো যাইব টেকা ইদানি আমি যে আমার এলাকা আছে আমি এলাকা জানি না বিচারের নামে দাওয়াত দিলে বিচারক রে সিগারেটের বগাটের দিতে গেলে 2টা 500 টাকা নোট এরপরে আবার জানে দিলাই 500 টাকা নোট দুইটা এবারে প্যাকেট লইয়া কয় যে এত নোট আমার দিছো অন্য আবার রঙ আর সাথে আইনে রঙ এটা আরো 3-4 প্যাকেট দিয়ে দিও তুমি এরা আমি একসাথে বইলে আর বিচারেন দিব তো না কেন মোল্লানি খেদা বললো ওই ভাটি আর অবস্থায় সবাই সুবিধা হইল এর লেগে কই প্রথম দিনে লেগে কিছু নেতা হিসাবে না আমার অভিজ্ঞতাটা শেয়ার করে গেলাম কেমনে আপনারা গরিব ঠিক 2 নম্বর 3 নম্বর হইল যা মহিলাদের নির্যাতন শিশুদের নির্যাতন বন্ধ করুন না যে গরমা শান্তিতে নাই এই ঘরের মানুষের উন্নতি হবে আপনারা এই 3টা কাম আমার আল্লাহর রাস্তায় বুঝে দিন দেখবেন না আমিও আপনাদেরকে যত জানবারে আল্লাহর একটা রহমত করবো এটা রাস্তা ওটা যেটা দেখতেছি এটা আমার যেটা দেখাই হিসাবে দিব এটা রাস্তা করতাম না এটা আল্লাহর রহমত ছাড়া আমার নিজের ইনকাম করা ছাড়া আর বিভিন্ন দপ্তরে তদবির করা ছাড়া আমি দেখতেছি আমার পক্ষে কোনোভাবে এই মানুষের সুবিধা অসম্ভব না আপনারা দোয়া রাখবো আর আমার উপরে রহমত বর্ষিত হইব